আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের 75 গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের কিছু অঙ্ক করাবো। আমি আজকে তোমাদের যে অঙ্কটা সমাধান করাবো সেই অঙ্কটা পেছনে বোর্ডে লিখে রেখেছি, দেখো সেই অঙ্কটা করছি। লেফট সাইডে cos 17 pi by 10 plus cos 13 pi by 10 plus cos 9 pi by 10 plus cos pi by 10। আমি তোমাদেরকে যখন 7 নম্বর করিয়েছিলাম তখন বলছিলাম যে পাই বাই 2 ছাড়া অন্য যদি কোনো পাই বাই 2 এর পায়ের নিচে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে তাহলে কি করতে হবে? এটা দিয়ে ওটাকে মনে মনে ভাগ করতে হবে এবং কাছাকাছি গুণিতকে যেতে হবে। তাহলে 10 10 দ্বিগুণে 20, আবার 10 একে 10, কাছাকাছি হচ্ছে 20, তাহলে আমরা লিখবো 2 পাই। 20 বেশি হয়ে গেছে তাহলে মাইনাস, কত বেশি হয়েছে? 3 পাই বাই 10 প্লাস cos 10 একে 10, 10 দ্বিগুণে 20, তাহলে 10 কাছে 10, তাহলে কত কম আছে? 3 পাই 10। সেম cos 10 দিয়ে 9 কে ভাগ করলে 10 একে 10, 1 বেশি হয়েছে তাহলে 1 পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। আমি তোমাদের সূত্র পড়িয়েছিলাম 2 পাই মাইনাস থিটা। cos 2 পাই মাইনাস থিটা মানে কি? cos থিটা। cos পাই প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা। cos পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা প্লাস cos পাই বাই 10। এগুলো সব কাটাকাটি করলে মান হবে 0 ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। এবার আমরা খ নম্বর অঙ্কটা করব। দেখো বাম পক্ষ কি আছে? লেফট সাইড 10 পাই বাই 12 10 ইন্টু 5 পাই বাই 12 ইন্টু 10 7 পাই বাই 12 ইন্টু 10 11 পাই বাই 12। এটাকে আমরা ভাঙাই, 10 পাই বাই 12 যা আছে তাই থাকলো। এটাকে আমরা লিখতে পারি 10, একই ধরনের সংখ্যা যদি থাকে তাহলে পাই বাই 2 তে নিয়ে আসবো। পাই বাই 2 2 12 মধ্যে কয়বার যায়? 6 বার, তাহলে এখানে 6 আছে কত? 5, তাহলে মাইনাস 12 12 মধ্যে কয়বার যায়? একবার, ইন্টু 10 সেম পাই বাই 2 2 12 মধ্যে কয়বার যায়? 6 বার, আছে কত? 7, তাহলে যোগ 12 12 মধ্যে একবার পাই 10 12 একে 12। এই হচ্ছে ভাঙানোর সিস্টেম। 10 পাই বাই 12 10 পাই বাই 2 মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ, আর পাই বাই 2 এর সাথে মনে মনে 1 আছে বিজোড়, তাহলে কি হবে? cot পাই বাই 12। 10 পাই বাই 2 প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস cot পাই বাই 12। পাই বাই 2 মাইনাস দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস 10 পাই বাই 12। আমরা জানি একটা tan থিটা একটা cot থিটা গুণ করলে হয় 1, তাহলে এটা হচ্ছে 1। যেহেতু tan থিটা ইন্টু cot থিটা সমান 1, কিভাবে হয়? cot থিটা সমান 1 বাই 10, 10 কাটা 1 ইকুয়াল টু রাইট সাইড। তোমরা গ এবং ঘ চেষ্টা করে দেখো, পারবে আশা করি। আমি ও নাম্বারটা করে দিচ্ছি তোমাদের। দেখো বাম পক্ষ কি আছে? sin 13 পাই বাই 3 cos 13 পাই বাই 6 মাইনাস sin 11 পাই বাই 6 cos মাইনাস 5 পাই বাই 3 sin। এটা থাকলে আমরা কি করতে বলছিলাম? নিচেটা দিয়ে উপরেটাকে মনে মনে ভাগ করবো। তাহলে 3 4 12, তাহলে 4 পাই কম হয়েছে 1, তাহলে 1 বাই 3 cos 6 দ্বিগুণে 12, তাহলে 2 পাই 1 হয়েছে কম, তাহলে 1 যোগ করো পাই বাই 6 sin 6 দ্বিগুণে 12 2 পাই 1 বেশি হয়ে গেছে, তাহলে পাই বাই 6
আর আমরা জানি cos মাইনাস থিটা মানে হলো cos থিটা। এবার sin 4 পাই প্লাস থিটা, প্রথম চতুর্ভাগ সব পজিটিভ, sin পাই বাই 3। cos 2 পাই প্লাস থিটা, প্রথম চতুর্ভাগ সব পজিটিভ, cos পাই বাই 6। sin 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগ, sin নেই তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, sin 2 পাই মাইনাস থিটা মানে হলো মাইনাস sin থিটা। আর এটাকে আমরা ভাঙাই, 3 দুগুণে 6, 2 পাই মাইনাস পাই বাই 3। মান বসিয়ে দেই, sin পাই বাই 3 মানে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত, √3/2, cos পাই বাই 6 3 ডিগ্রি, √3/2 প্লাস sin পাই বাই 6 3 ডিগ্রি হাফ, আর এটা থাকতেছে হলো cos পাই বাই 3 3/4 প্লাস হাফ ইন্টু হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, লসাগু 4 4 লসাগু 4, 3 প্লাস 1 ইকুয়াল টু 4/4, কাটাকাটি করলে হয় 1 সমান রাইট সাইড। এবার আমরা 9 এর অঙ্কগুলো করব। 9 এর অঙ্কগুলো সেম, আগেটা শুধু প্রমাণ করতে বলছিল আর এটা মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা গ থেকে শুরু করতেছি। স্কয়ার দেওয়া থাকলে কি করতে হবে, এটা যা আছে তাই, পাই বাই 4, 4 দিয়ে 3 কে ভাগ করলে কি হয়, একবার যায়। আমি বলছিলাম যে কাছাকাছি কোনো মান থাকলে সেটা লিখবা। তাহলে sin পাই মাইনাস পাই বাই 4, 4 একে 4 বিয়োগ 1, আর স্কয়ারটা পুরোটার উপরে। সেম কাজটা sin পাই প্লাস পাই বাই 4, 4 একে 4 আর একে 5। সেম এখানে হবে sin 4 দ্বিগুণে 8, 2 পাই মাইনাস 1/4 7। sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার পাই বাই 4, যদি এটা নিয়ে আসি তাহলে কি হবে দেখো, sin পাই মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা পাই বাই 4 প্লাস sin পাই প্লাস থিটা, এটা তৃতীয় চতুর্ভাগ, sin মাইনাস হওয়ার কথা কিন্তু স্কয়ার থাকার কারণে সেটা কি হয়ে যায় প্লাস, তাহলে sin স্কয়ার পাই বাই 4 প্লাস সেম কাজটা 4 চতুর্থ চতুর্ভাগে sin মাইনাস কিন্তু স্কয়ার থাকার কারণে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে sin স্কয়ার পাই বাই 4। তাহলে কয়টা sin স্কয়ার পাই বাই 4 হলো, 4টা। যোগ করে দিলাম, আমরা জানি sin পাই বাই 4 এর মান কত, 1/√2 স্কয়ার, তাহলে 4 * 1/2, কাটাকাটি করলে হয় 2। এই হচ্ছে গ নম্বর উত্তর। এবার আমরা 9 থেকে আরেকটা অঙ্ক করব। 9 এর গ নাম্বার। দেখো এটার মান বের করতে বলছে। মান বের করার জন্য কি শিখিয়েছি, এটাকে কাছাকাছি কোনো মানে নিয়ে আসবে। তাহলে এটা হবে পাই 18 পাই মাইনাস 1 পাই, তাহলে 17 পাই স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি sin 8 5 3 একে 8 একে 8 বিয়োগ 3, তাহলে পাই মাইনাস 3 পাই বাই 8। আর এটাকে আমরা লিখতে পারি cos 18 দ্বিগুণে 36, তাহলে 2 পাই প্লাস পাই বাই 18 হোল স্কয়ার। আর এটা যা আছে তাই, 3 পাই বাই 8। এবার sin পাই মাইনাস থিটা মানে কি, sin থিটা, তাহলে হোল স্কয়ার আছে, তাহলে sin স্কয়ার পাই বাই 18 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 18 প্লাস হোল স্কয়ার থাকলে যা আছে তাই পরিবর্তন হয়ে যাবে, কিছুই পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। মাইনাস প্লাস কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার পাই বাই 18 প্লাস cos স্কয়ার পাই বাই 18 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।
আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ।